জঙ্গলে যেমনই ঢুকেছি তেমনই আমাদের লাইট খারাপ। আর যেটা শুনেছিলাম সেটা অনেকটাই সত্যি সত্যি মনে হচ্ছে। কালকে রাতে আমরা চলে গিয়েছিলাম মুভি দেখার জন্য, বাড়িতে অনেক মানা করার সত্ত্বেও। আর আমাদের সাথে কি হয়েছিল সেটাই তোমরা দেখো, অনেকই ভয়ানক জিনিস হয়েছিল। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো। আর আমরা যেখানে মুভি দেখতে যাচ্ছিলাম প্রায় 40 কিলোমিটার দূর, কিন্তু 20 কিলোমিটার জঙ্গলি। আর এই জঙ্গলের ব্যাপারে অনেক কিছু শুনেছি এখানের জন্য অনেক খারাপ খারাপ জিনিস, ঠিক আছে। কিন্তু মানে ফার্স্ট টাইম এত রাতে না এই রাস্তা থেকে যাব, অনেক দূরই রাস্তা, মিনিমাম 30 কিলোমিটার প্লাস, ঠিক আছে। তো চাই না যে কিছু যদি দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখানোর চেষ্টাও করব, ঠিক আছে। দেখা যাবে, যা হবে দেখা যাবে। তো এখন আমরা যাচ্ছি মুভি দেখার জন্য, আর আসার সময় কিন্তু অনেকই রাত হয়ে যাবে আমাদের আসতে। আর খানিকক্ষণ দাঁড়ানোর পর আবার আমরা বেরিয়ে গিয়েছিলাম লোকেশনের দিকে। আর জঙ্গলটা একবার ভিউটা চেক করো তোমরা। আর এই জঙ্গলটা দিনে দেখতে যতটা ভালো লাগছে, কিন্তু রাতে এটা অতই ভয়ানক হয়ে যায়। আর জঙ্গল থেকে বেরিয়ে দেখতে পেলাম যে এইদিকে বৃষ্টি হয়েছে, কিন্তু জঙ্গলের ভিতর থেকে বৃষ্টি একদমই হয়নি। আর আমরা মুভি দেখতে এসেছিলাম বোলপুর স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আর এই কাকাটা এখনই বেরিয়েছিল, আর কাকাটাকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো। কাকা বললো যে বেশ মোটামুটি ছিল। আর আমরাও টিকিট করে নিয়েছিলাম, আর মুভি স্টার্ট হতে কিছুটা টাইম ছিল, ওই জন্য আমরা এইদিক ওইদিক করে হালকা ঘুরছিলাম। আর এই ঘুরতে ঘুরতে দুটো কাকুকে দেখলাম যারা কি স্পাইডারম্যানের গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি ভাবলাম এরা স্পাইডারম্যানের অনেক বড় ফ্যান। স্পাইডারম্যান, আমাদের স্পাইডারম্যান স্পাইডারম্যানের অনেক বড় ফ্যান নিয়ে। ও আচ্ছা, স্টাফ বটার। আমি ভাবলাম স্পাইডারম্যানের অনেক বড় ফ্যান হয়। ঠিকই আছে। আর আমাদের মুভির টাইম হয়ে গেলে আমরা ভিতরে চলে গিয়েছিলাম, আর আমাদেরকে একটা করে চশমা দিয়ে দিয়েছিল, কেন কি মুভিটা 3Dতে। আর তারপর কিছু খাবার দাবার নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম হলের ভিতরে, আর আমাদের মুভিটাও স্টার্ট হয়ে গিয়েছিল। আর আমরা না মুভি দেখতে দেখতে অনেকই এনজয় করছিলাম, কিন্তু কে জানে যে বাড়ি আসার সময় আমাদের সাথে এইরকম কিছু হয়ে যাবে। আর গাইস, তোমরা কে কে মুভিটা দেখে নিয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে মুভিটা অনেকই ভালো ছিল না মোটামুটি ছিল মুভিটা। আর তারপর দেখতে দেখতে আমাদের মুভি শেষ হয়ে গিয়েছিল, আর আমরা বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের লাইটটা ঠিকই ছিল যখন আমরা জঙ্গলে ঢুকিনি, কিন্তু জঙ্গল ঢোকার সাথে সাথে আমাদের গাড়ির লাইটও খারাপ হয়ে গিয়েছিল। আর আমরা আরেকটা বড় ভুল করেছি, একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছি মুভি দেখার জন্য। ওইটাই আমাদের সব থেকে বড় ভুল। আর ওকে ঘুমও লেগে গিয়েছে, কেন কি অনেক রাত হয়ে গেছে না এর, ওই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে তখন। আর সামনে থেকে যদি কোনো গাড়ি আসে তো বুঝতেও পারবে না যে মানে কটা গাড়ি আছে বা কিছু, কেন লাইট জ্বলছে না। এটাই আমাদের সব থেকে খারাপ একটা জিনিস। আর একটা কথাও শুনেছি, যদি তোমার কখনো মানে সেই জিনিসটাকে যে তোমাদের প্যাশন করছে বা কিছু, সেই জিনিসটাকে দেখার ইচ্ছা আছে, তাহলে গাড়ি থেকে মানে যদি তুমি অনেক সাহস, মানে তোমার যদি ভিতরে অনেক সাহস থাকে, তাহলে গাড়িটা 7 পাক নেমে গাড়িটাকে ধরে 7 পাক ঘুরবে, বুঝতে পারলে? না হয় না বে খেপা নাকি, না 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 ওইসব আমরা করবো না। আমরা এখন ঘর চলবো, ঠিক আছে। ওইটা 7 পাক ঘুরবে, দেখবে হঠাৎ করে তোমার সামনে চলে আসতে পারে। আমরা ট্রাই করিনি, ঠিক আছে। আর তোমরাও ট্রাই করো না, এসব জিনিস না করাটাই ভালো, জাস্ট আমি বলছি, ঠিক আছে। যদিও বাই চান্স কখনো ট্রাই করো তো গাড়ি থেকে হাতটা ছাড়বে না, ঠিক আছে। যদিও বাই চান্স কখনো ট্রাই করো না, এগুলা ভালো জিনিস না গাই, এগুলা ভালো জিনিস না। তোমরা মানো আর না মানো আমি জানি, কিন্তু ফ্যান ব্যাখ্যান আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে। তো এইসব জিনিস না ট্রাই করাটাই ভালো। আর বাকি আমি তোমাদেরকে কিছু সিন দেখাচ্ছি, ঠিক আছে। এবার আমার এই ভয়েসটা আমি আর দিতে পারছি না, আমাকে মানে ভেতরে ভয়ও লাগছে দিতে, কেন কি চাই না কেন, কিন্তু লাগছে, ঠিক আছে। তো ওই জন্য আমি এই ভয়েসটা না, এবার আমি মানে বাড়ি যে ভয়েসটা দেবো তোমরা এবার ওইটাই শুনতে পাবে। গাইস, মাছ জঙ্গলে আমাদেরকে অনেকই ভয় লাগছিল, কিন্তু মনে সাহস রেখে আমরা কোনো রকম করে বাড়ি আসার চেষ্টা করছিলাম। আর আমরা অনেক কিছুই খারাপ এক্সপিরিয়েন্স করছিলাম, কিন্তু মনে অনেকটাই জোর রেখে আমরা কোনো রকম ভাবে তো বাড়ি চলেই এসেছিলাম। আর জঙ্গলে ঢোকার সাথে সাথেই না গাইস, আমাদের একটা গাড়ির লাইট খারাপ হয়ে গিয়েছিল, আর একটা গাড়ির লাইট কোনো রকম ভাবে জ্বলছিল, তাই আমরা চলে এসেছিলাম কোনো রকম ভাবে বাড়ি। আর গাইস, আজকের জন্য এতটাই। নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, আমি ওই টপিকেই ভিডিও বানানোর চেষ্টা করব।